হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। আজ বাড়িতে আসবেন মামনি, মানে আমার শাশুড়ি মা আর অতনু। ওর ভাইয়ের বিয়ে 23শে জানুয়ারি, তো তার জন্য নিমন্ত্রণ করতে আসবেন। ওই দিন যেহেতু সরস্বতী পুজো, বাড়িতে পুজো হয়, তাই আমি ওই দিনটা করে নিই। আমাদেরটা পরে হবে আর কি, ফেব্রুয়ারি মাসে। তো মা এখানে আয়োজন শুরু করে দিয়েছে, আর রাই এখানে সব আলমারি মোছামুছি করছে। যেহেতু সোনামা আসবে, সোনামা বলে ডাকে আর কি মামনিকে, আর আমি মামনি বলি। তো আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের কাছে। এখানে সব তোড়জোড় শুরু করে দিয়েছি, এই সেটগুলো সব বার করে রাখলাম। আর বেগুন ভাজা হবে, লুচি তরকারি হবে। সকাল থেকে আসতে বলেছিলাম, কিন্তু এখন তো বুঝতেই পারছেন সামনে 2 ছেলের বিয়ে, খুব কাজ। আমি একটু রেডি হয়ে নিলাম আর কি। এমনিতে কানে টানে কিছু পড়ি না, মা বললো একটু আজকে পড়তে, তাই পড়েছি আর কি। আর একটু বেগুনগুলো ভেজে নিচ্ছি, যদিও মাই সব রান্না করবে, কারণ মা রান্নাটা আমার কাছে একদমই ছাড়বে না আর কি। মা রান্না করতে খুব ভালোবাসে, আর অতনু মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে, সেই জন্যই হচ্ছে মা রান্নাটা করছে আর কি। আর বেগুন ভাজাটা কিন্তু আমার খুব প্রিয়, বেগুন খেতে আমি খুব ভালোবাসি। রাইতে এখানে খুব এক্সাইটেড, ওর অনু আজকে আসছে, আর এখানে কড়াইশুঁটি খেয়ে নিচ্ছে। কি বলে ডাকলো সেটা ম্যাটার করে না, যে যেটা ভালোবেসে ডাকতে পছন্দ করে সেটাই ও ডাকে। আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, পাঁপড়গুলো একটু লাল লাল করে ভাজা হয়েছে, লাল লাল করে খেতে আমি পছন্দ করি। আর এখানে হচ্ছে আলুর দম হচ্ছে, শীতকালে তো আলুর দম খুব প্রিয়। আর পনির দিয়ে আলুর দম হবে, সেটা অতনুর খুব প্রিয়, সেটা আবার মায়ের হাতের। তো এখন আমার থেকেও ও বেশি প্রিয় হয়ে গেছে মায়ের কাছে আর কি। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এবার ওরা চলে আসবে। বিকাল হয়েই গেছে, আজকে পড়ানো ছুটি দিয়েছি আর কি, একটু যেহেতু কাজকর্ম আছে। আর এই যে এখানেও এসেই সোনামার আদর খেতে লেগে গেছে। খুব ভালো বন্ডিং দুজনের মধ্যে, খুব ভালোবাসে মামনি ওকে, আর ও তাই। ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর সবাই কেমন আছো বলো। আমি সবার পরিবারে যাব, গিয়ে লাইক কমেন্ট করে দিয়ে আসবো। কদিন খুব ব্যস্ত ছিলাম বলে যেতে পারছি না। আর সবার পরিবারে আমি যাব, সবাই প্লিজ পাশে থেকো। এখানে মা মিষ্টি দিয়ে দিচ্ছে, আর 2 বিয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে। আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ও কিন্তু আগে ভিডিও করতে খুব একটা পছন্দ করতো না, কিন্তু আমার পাল্লায় পড়ে পড়ে এখন বেশ ভালোই বাসে। তো চলে গিয়েছিলাম দাদাদের বাড়ি, বড়দাদার কাছে, ওখানে একটু গল্প করে এলাম। বৌদি আবার সেই ফাঁকে সিঙ্গারা নিয়ে চলে এসেছে। এরপর একটু ওই কী কী জিনিসপত্র কেনাকাটা হয়েছে সব মামনিকে দেখাচ্ছিলাম, গল্প করলাম। আর এখানেও আমাকে রাগাচ্ছে, বলছে তোর মা এবার থেকে ফেমাস হয়ে যাবে, রাইকিটা বলছে আর কি। দুজনই খুব পিছনে লাগে আমার। তো এখানে মাকে খেতে দিয়ে দিয়েছিলো, যেহেতু সন্ধেবেলা, তো তাড়াতাড়ি ওরাও চলে যাবে আর কি। শ্বশুরমশাই আসেননি, বাড়িতে কাজ আছে একটু। মা তো জোর কদমে জামাই আদর শুরু করে দিয়েছে, আর আমাকেও তার সাথে খেতে দিয়ে দিয়েছে। কারণ মা হচ্ছে মেয়ে জামাই দুজনকেই সমানভাবে গুরুত্ব দেয়। আমাকে বললো তুই ওর সাথে একটু খেতে বসে পড়, তো আমি অল্প করে খেয়ে নিয়েছিলাম আর কি। মামুনি তো বেশি কিছু খেলোই না। আর মামুনির সাথেও কিন্তু আমার বন্ডিংটা অনেকটা বন্ধুরই মতো, আমরা খুব ফ্র্যাঙ্কলি মিশি। আর এখানে হচ্ছে যে বিয়ের কার্ড আমার দেওরের, খুব সুন্দর হয়েছে কার্ডটা। বাবা মা যাবেন, তার কদিন পরেই তো আমাদের বিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর আমাদের 2 দম্পতিকে তোমরা প্রাণ খুলে আশীর্বাদ করো, সবাই পাশে থেকো। টাটা আজকের মতো।